know these brothers my guys. Know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want gone? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো চলো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য। নতুন একটা ভিডিও। এতগুলি লঙ্কা দিয়েছো ডালে? লঙ্কা দিয়েছি তো ডলে দেন একটা। আমার মা লঙ্কা খেতে বিশাল ভালোবাসে, ওই জন্য পুকুর করে লঙ্কা দেয়। ডালে কতগুলো লঙ্কা দেখলা তো তোমরা, দেখো। আর কি কি রান্না হচ্ছে পরে বলছি। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে নেই, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো প্রথমে দেখেই তোমরা বুঝতে পারছো। তো আজকে দেখো বাপের বাড়িতে আসার পরও আমি কি কি রান্না করছি, কারণ আজকে একটা স্পেশাল ডে। তো তোমাদের তো বললামই যে রান্নাবান্না পরে কি হচ্ছে সেগুলো দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমি চিকেনটা বসিয়েছি, আরও কিছু কিছু রান্না মা করছে। আজকে যেহেতু একটু স্পেশাল, তাই একটু স্পেশালভাবেই রান্না করছি। কিন্তু স্পেশালভাবে রান্না করলে আজকে বেশি কিছু রিচ করব না, কারণ হচ্ছে কালকে আমাদের রাতে নিমন্ত্রণ ছিল একটা অনুষ্ঠান বাড়িতে, সেখানে অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে। সেই কারণে একটু রান্না করতে হবে একটু ভালো মন্দ, কিন্তু খুব বেশি রিচ করব না। সেই কারণেই পোলাও আর মাংস রান্না করছি। দেখো এখানে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াইতে, আর এখানে পোলাওটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি। মানে চালটা, গোবিন্দভোগ চালটা দিয়ে আমি কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কারণ হচ্ছে পোলাও মানে মূল অবস্থাটাই মানে মোটামুটি পোলাওটা ঝরঝরে এবং সুন্দর করার জন্য কিন্তু সব থেকে অবশ্যই দরকার হচ্ছে কী বলতো, চালটা ভালো করে ফ্রাই করে নেওয়া। চালটা ভালো করে যদি ফ্রাই করে নাও না ঘিয়ে, তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। তো যাই হোক, এখানে আমার চালটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। আমি কিন্তু এই পোলাওটার রেসিপিটা তোমাদের দিচ্ছি না, দেইনি, কিন্তু কী কী দিলাম বলে দিই। কাজু কিশমিশ একটু ফ্রাই করে দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা ঘিয়ের মধ্যে, আর দিয়েছি একটু আদা বাটা দিয়ে। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করছি না, আমি কিন্তু একটু হলুদ দিয়েই কালারটা আনার চেষ্টা করেছি। তো দেখো জল দিয়ে দিলাম একটু ডবল। পোলাওতে কিন্তু যতটা চাল নেবে তার থেকে একটু ডবল জল দিলে কিন্তু পোলাওটা সুন্দর হয়। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি পায়েস। তো পায়েসটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে কি স্পেশাল ডে। তো হ্যাঁ, আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তো সেই কারণেই আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাচ্ছি। আর যেহেতু বাড়িতে এসেছি, আমি একটু বেশ কিছুদিন ধরেই বাড়িতে এসেছি, শরীর যেহেতু খারাপ আমার, সেই কারণে তোমাদের ভিডিও দিতেও দেরি হচ্ছে। তো রান্নাবান্না সেরে দেখো আজকে স্নান ধান করে একবারে খাওয়ার টেবিলে দেখতে থাকো। বলো কি কি আছে বলো। আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, সাদা ভাত, পোলাও। সাদা ভাত দিয়ে শুধু টক ডাল করা হয়েছে, কোনো তরকারি করা হয়নি। কষা মাংস, চাটনি, টক দই, পায়েস। আর বাচ্চা বয়ের অবস্থা দেখো। এই যে গিফট করেছি কিন্তু এটা আমি, এই গেঞ্জিটা, ঠিক আছে, কালকে রাত্রি 12টার সময়। কি তাই তো? হ্যাঁ এই বাবা, আমার ছেলের কোনো কথা নেই। আর এই যে বার্থডে বয় এখন সারাদিনে এই না না না, খাও খাও খাও। এত রান্না বান্না কে করলো বলো সকাল থেকে? তুমি সকাল থেকে তোমাদের তল্প করে দেখিয়েছি যে রান্না করেছি, বুঝেছো তো? বার্থডে বয়ের আজকে বার্থডে, না করলে হয় স্পেশাল কিছু? কতটা কি, ওই যে মাংসগুলো খেয়ে নিচ্ছে, এই দেখো মাংসগুলো খেয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে রাইসটা আর খাবে না, ওর কাহিনী হচ্ছে তাই। খাও খাও খাও, পায়েস খাইয়ে দেবো? না না, তুমি ইয়ে করো। কি? একটু খাওয়া যাবে না না, খাও, লজ্জা পেও না। তুমি পাগল পুগল আছো। খাও খাও। না না, একটু খাই নাকি? আরে খাও খাও। আরে না, আরে খাও, লজ্জা পেতে হবে না, খাও। লজ্জা করো কি আছে? এত কিছু খাওয়া যাবে? কি খাবা না তুমি? এগুলো সব খেয়ে নিচ্ছি। মাছটা না, মাছটা তোকে দেওয়া যাবে না, বাবার মাছটা তোরা দিয়ে খাওয়া যাবে না। এই তুমি এটা হাফ করে দাও। কেন? পোলাওটা খাও, রাত্রে তো খাবা না। এতটা রাত্রে তো খাবা না, এখন খেয়ে নাও, এখন খেয়ে নাও। রাত্রে তো আর তুমি খাও না, তাহলে আবার কি? রাত্রে তো আর খাবে না, শুধু একটা খাও।
রুই গেছে, আমার খাবারটা রয়েছে। ডাল দিয়ে খাও। খাচ্ছি। ডাল দিয়ে তো ওর জন্য তরকারি কিছু বললাম করতে হবে না, কারণ হচ্ছে ভাজা এতগুলো ফেলা যায়, নষ্ট হয় শুধু শুধু। ভাত দিয়ে খাও, ডাল শুধু ভাজা দিয়ে ডাল দিয়ে, আর পোলাওটা মাংস দিয়ে, তাহলেই হয়ে যায়। আর কালকে আমাদের নিমন্ত্রণ ছিল এক জায়গায়, রাত্রে অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে, ওই কারণেই আজকে যেটুকু পেরেছি হালকা পাতলা রান্না বান্না, তাই তো। কালকে রাতের সেই মাংসের ঠেক আজকে সকাল পর্যন্ত দিয়েছি। চলো আমরাও খাওয়া দাওয়া করি, আমিও খাওয়া দাওয়া করি। আর আমিও বসলাম এখন খেতে। দেখো কি দিয়ে খাচ্ছি আমি একটু সাদা ভাত আর টক ডাল, যেহেতু ভালো খাই, একটু টক ডাল ভাজা আর মাংস আর পোলাও। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। তোমাদের তো দেখালাম কী কী রান্না হয়েছে আজকে, মা কী কী রান্না করেছে। তো আমি এখনও বাপের বাড়িতেই আছি, অনেক দিন পরে তোমাদের ভিডিওটা দিচ্ছি, কারণ এখানে সেভাবে আমি ভিডিও করছি না, কারণ হচ্ছে ভিডিও করা যাচ্ছেও না। আর তোমরা যদি অবশ্যই আমার বাপের বাড়ির ভিডিও দেখতে চাও আর আমার ডেইলি ব্লগটা প্রতিদিন দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ হচ্ছে এখন একদম ভিউজ নেই, কিছু নেই, সেই কারণে ভিডিও করা প্রায় বন্ধই করে দিয়েছি, এরকমই মানে বলতে পারো আর কি। অনেক দিন পরে পরে ভিডিও দিচ্ছি। তো চলো, এরপরে যদি আমার বাপের বাড়ির ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর কি বলবো তোমাদেরকে বলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলতে। পার্টি দিবে? জন্মদিনে বার্থডে বয় পার্টি দিল না কিন্তু হবে। দেখো पार्टी হবে, एक पार्टी तो बनता है यार। মুখটা করেছে দেখো, পার্টি দেবে না, এদিকে আমি যা করে খাওয়াচ্ছি ঠিক কপ করে খেয়ে দিচ্ছে। কি খাচ্ছ না হনি? যে চা করে নিয়ে আসো, চা করে নিয়ে আসলাম, খেয়ে নিল। আমি ছেলেকে পড়াতে বসেছে, বললাম চলো একটা পার্টি দিয়ে দাও, ছোট্ট করে একটা পার্টি দিয়ে দাও, দিচ্ছে না। এটা কি উচিত বলো? তোমরাই বলো, এটা কি উচিত করছে? জানি একটা বছর বেড়ে গেল, বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেল, একটা বছর আরো বেশি। তাই তো না, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই কারণে আর আমাদের কোথাও যাওয়া নেই আজকে। না, বৃষ্টিতে আমরা কোথাও যাব না, সেই কারণে আমরা এখন ঘরেই বসে আছি। কোথায় যাবে? না না, বৃষ্টির মধ্যে যাবে না, বৃষ্টিতে যাবে না। গিটারটা ঢুকানো হয়নি। 8 নম্বর দুপুরে তো অনেক কিছু খাইয়ে দিয়েছি বার্থডেতে। কেকটা আনার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্য দুঃখিত, যেতে পারলাম না, সরি। কেকটা কাটতে পারলাম না, তার জন্য, বৃষ্টির জন্য কেকটা কাটা হলো না। গেঞ্জিটা পরে কিন্তু ভালোই লাগছে। তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের দাদাভাই কিন্তু রোগা হয়েছে, কসরত করছে, এখন জিম করছে, ব্যায়াম করছে, সকাল হলেই অনেক রোগা হয়ে গেছে কিন্তু। রাত্রে খাওয়ার খাচ্ছে না, স্লিম খাচ্ছে, শুধু কেক, একটা কেক খাচ্ছে, স্লিম হওয়ার কেক, কিছু খাচ্ছে না। দুপুরে শুধু ভাত খাচ্ছে আর কিছু খাচ্ছে না। তাই এই রোগা হওয়ার রহস্যটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তাই তো। রোগা হচ্ছে তো, চালিয়ে যাচ্ছে রোগা হওয়ার জন্য চেষ্টা, চালিয়ে যাক। চলো সন্ধ্যার টিফিন, মানে আজকে তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হলো, তাই সন্ধ্যার টিফিন এখন চা আর বিস্কুট খেলাম, আর ওরা পায়েস খেলো, আমি খাইনি।
তোমাদের দাদাভাই আজকে রাত্রে কি খায় তোমাদের দেখাবো, ঠিক আছে? আর আমি তো এই বাড়িতে এসেছি, 2-3 দিন হয়ে গেল ভিডিও করিনি, এবার থেকে করবো ভিডিও, তোমাদের দেখাবো। তো চলো রাত্রে আবার কি খাওয়া দাওয়া করবো তোমাদের দেখাই পরে। চলো টাটা। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, ওই দেখো বাইরের ওয়েদারটা। তো এরপরে আর কোনো ভিডিও করা হয়নি, একটু প্রবলেমের জন্য কারেন্ট ফারেন্টও ছিল না সেই কারণে, তো পরে আর ভিডিও করতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।